ঢালিউডের কোন ছবিতে কাজ করতে পারবেন না এই সময়ের আলোচিত নায়ক শাকিব খান। এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। সোমবার পরিচালক সমিতির পক্ষ থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাকিব খান জাতীয় পত্রিকা ও মিডিয়া চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে। তাই সমিতির ভাবমূর্তি ও সম্মান রক্ষার্থে কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে শাকিবের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আনন্দযোগের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। শুরুতেই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা শাকিবকে নিয়ে কাজ করার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন, আসলে কি হয়েছিল যার প্রেক্ষিতে আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন? আপনি নিশ্চয়ই অবগত আছেন যে প্রথম আলো একটা দৈনিক পত্রিকায় শাকিব খান একটা সাক্ষাৎকার দিয়েছে। সেখানে সে ঢালাইভাবে পরিচালক সমিতির সকল সদস্যকে বেকার বলেছেন। আসলে কিন্তু এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। পরিচালকরা কখনো বেকার থাকে না। পরিচালকরা তাদের সিনেমার কর্ম নিয়ে সারাক্ষণ থাকে। আড্ডার মধ্যেই কিন্তু একটা গল্পের সৃষ্টি হয়। আর একটা ছবি নির্মাণ করতে মিনিমাম সময় লাগে 6 মাস থেকে 1 বছর। সেখানে 3টা অংশে একটা ছবি নির্মিত হয়: প্রি প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশন। প্রোডাকশনের মধ্যে যে অংশটা কর্ম, সেই কর্মের সাথে কিন্তু আর্টিস্টদের ইনভলভমেন্ট, শুটিং এবং ডাবিং। বিগিনিং এ যে প্রি প্রোডাকশন এবং অর্থাৎ লাস্ট পোর্শনে যে পোস্ট প্রোডাকশন আছে, এই 2টা অংশে কিন্তু আর্টিস্টের কোনো সংশ্লিষ্টতা নেই। সেহেতু একজন পরিচালককে তার টিম নিয়ে ওই 2 অংশের ম্যাক্সিমাম কাজের জন্য অনেক সময় ব্যয় করতে হয়। যে ওই কাজগুলি যখন করে সাকিবের কাছে বা সাকিব সহ অন্যান্য আর্টিস্টদের কাছে সাময়িক মনে হতে পারে যে আমার শুটিং শেষ, মানে এই ছবির কাজই শেষ, তখন একটা ডিরেক্টর বেকার বসে আছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। এইটা সাকিবের অবশ্যই বোঝা উচিত ছিল। আর সাকিব কখনো একজন ডিরেক্টরকে বেকার বলতে পারে না, কারণ ডিরেক্টর তার উপর ডিপেন্ডেন্ট না। সাকিব বরঞ্চ ডিরেক্টরের উপর ডিপেন্ডেন্ট। সাকিবের মাসোয়ারা নিয়েও ডিরেক্টর চলে না। সাকিবকেই কিন্তু ডিরেক্টররা প্রডিউসারের টাকা এনে সাকিবকে পেমেন্ট করে। সেহেতু সাকিবকে বলতে হবে, ডিরেক্টররা অলরেডি কাজে থাকে, কোনোদিনই ডিরেক্টরদেরকে বেকার বলার কোনো অধিকার সাকিবের নেই। আর সাকিব আইনি নোটিশ পাঠানোর পর সাকিবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গিয়েছে? আর এই সিদ্ধান্তে অন্য পরিচালকদের মতামতটা কি? অন্য পরিচালক সবারই একটা, আমরা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি, আমরা নির্বাচিত প্রতিনিধি। আমাদেরকে যারা নির্বাচন করেছে বা নির্বাচিত করেছে তাদের মতামতটাকে প্রতিষ্ঠিত করাই আমাদের নির্বাচিত প্রতিনিধিদের কাজ। সেহেতু আমাদের সকল পরিচালকরাই আমাদের এই সিদ্ধান্তের সাথে একমত। আর সাকিবকে আমরা গতকাল বিকালে চিঠিটা সার্ভ করেছি, অর্থাৎ আমাদের ব্যারিস্টার তানভীর, যেটা আমাদের আইন উপদেষ্টা, উনি সার্ভ করেছেন। হয়তো আজকের মধ্যে হয়তো উনি সেটা পেয়ে যাবেন। 2বারই গেছেন, আপনার ওই ডাক যুগে গেছে, আবার ওই যেটা ইয়ার্কি। আপনারা যে বলছেন সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত সাকিব কোনো কাজ করতে পারবেন না, তো কি ধরনের সুরাহা আপনাদের পক্ষ থেকে চাচ্ছেন? সাকিব কোনো কাজ করতে পারবেন না, এটা ভুল কথা। সাকিব না, সাকিব কাজ করতে পারবে না কেন? সাকিব কাজ করবে। আমাদের কোন সদস্য, আমাদের পরিচালক সমিতির যেসব সম্মানিত সদস্যরা আছে তাদেরকে আমরা অনুরোধ করছি তারা যেন সাকিব সংশ্লিষ্ট, অর্থাৎ শুটিং, ডাবিং, সাধারণ আর্টিস্টের ব্যাপারে কাজ করতে তো আমাদের কোনো আপত্তি নেই। শুধু সাকিবের কাজ করবে না আমাদের সম্মানিত পরিচালক ভাইরা। আচ্ছা, তার মানে পরিচালক সমিতি থেকে কাজ বন্ধ হবে। তো 5 মে শিল্পী সমিতি নির্বাচন, পরিচালকদেরকে আমরা বলছি নির্বাচনে ভোট দেওয়ার বিষয়ে এই সিদ্ধান্তের কোনো প্রভাব কি থাকছে কিনা? না 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 না, ওটা দেখুন, শুধু কর্ম, শুটিং এবং ডাবিং, আর কোনো কিছুতেই সাকিবের কোনো বাধা নেই। সাকিব সিনেমার সংশ্লিষ্ট, একটা সিনেমায় যা কাজ আছে 2টা কাজই করে একজন শিল্পী, সেটা হলো শুটিং করে আর ডাবিং করে। এই 2টা কাজে সাকিবকে নিয়ে আমার কোনো পরিচালক ভাইয়েরা
অংশগ্রহণ করবে না সেই কাজে, অন্য আর্টিস্টদের কাজ করতে পারবে, অন্য সবারই কাজ করতে পারবে। সাকিব বুট না সারাক্ষণ এফডিজিতে বসে আমাদেরকে যেমন বলছে আমরা আড্ডা মারি, সাকিব আড্ডা মারতে পারবে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। কারণে সাকিব খানের বর্তমানে যেসব ছবির শুটিং চলমান রয়েছে সেগুলোর ভবিষ্যৎ কি হবে, আর সেই সব ছবির পরিচালকরা এই সিদ্ধান্ত কি মেনে নিয়েছেন? সাকিবের বর্তমানে একটা ছবি রানিং শুটিং চলছে, শামীম আহমেদ রনি এই ছবির পরিচালক। তাকে আমরা স্পেশালি অন্যান্য যেগুলোতে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছি, আমাদের SMS চলে গেছে আমাদের অর্গানাইজিং সেক্রেটারি মেম্বারকে শামীম আহমেদ রনিকে স্পেশালি চিঠি দেওয়া হয়েছে, যেহেতু সে বর্তমানে সাকিবকে নিয়ে শুটিং এ ব্যস্ত আছেন, তাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে শ্রমিক সেই গঠনতন্ত্র মোতাবেকই শামীম আহমেদ রনিকে পরিচালক সমিতির মেম্বারশিপ দেওয়া হয়েছে। একজন পরিচালককে যখন পরিচালক সমিতির মেম্বারশিপ দেওয়া হয় তখন তার ফর্মে কিন্তু নির্দিষ্টভাবে লেখা আছে পরিচালক সমিতির সংবিধান তাকে পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে হবে। সংবিধানের পুঙ্খানুপুঙ্খ বলাগায় যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমরা সেই সদস্যের ভিতরে কার্যকরী পরিষদ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত ওখানে বলাই আছে 5 ক দ্বারা। সেখানে শামীম আহমেদ রনি যদি আমাদের এই ব্যাপারে সহায়তা না করেন তাহলে তার মেম্বারশিপ বাতিল ঘোষণা করা হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।